হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকে আমি ক্লাস 7-এর লেসন 9-এর ইউনিট 2-এর বেঙ্গলি মিনিংটা তোমাদের পড়াবো। এর আগে আমি এই লেসনের ইউনিট 1-এর বেঙ্গলি মিনিংটা পড়িয়েছি। তোমরা যদি সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্ক থেকে তোমরা ভিডিওটা দেখে নিতে পারবে। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। Bose had invented several sensitive instruments. Bose had invented, ইনভেন্ট মানে আবিষ্কার করা, আর বোস হ্যাড ইনভেন্টেড মানে বোস আবিষ্কার করেছিলেন সেভারাল কয়েকটা সেন্সিটিভ ইনস্ট্রুমেন্টস। সেন্সিটিভ মানে সূক্ষ্ম আর ইনস্ট্রুমেন্ট মানে যন্ত্রপাতি। বোস কয়েকটা সূক্ষ্ম যন্ত্রপাতি আবিষ্কার করেছিলেন। ওয়ান অফ দেম ইজ দ্য ক্রেস্কোগ্রাফ হুইচ ইজ ইউজড টু মেজার দ্য গ্রোথ রেট অফ প্ল্যান্টস। ওয়ান অফ দেম মানে সেই যন্ত্রপাতিগুলোর মধ্যে একটা ইজ হলো দ্য ক্রেস্কোগ্রাফ হুইচ ইজ ইউজড যেটা ব্যবহার করা হয় টু মেজার মানে পরিমাপ করতে দ্য গ্রোথ রেট মানে বৃদ্ধির হার অফ প্ল্যান্টস উদ্ভিদের। থ্রু হিজ এক্সপেরিমেন্টস বোস শোড দ্যাট প্ল্যান্টস বিহেভ ইন দ্য সেম ম্যানার অ্যাজ হিউম্যান বিইংস। থ্রু হিজ এক্সপেরিমেন্টস তার গবেষণার মধ্য দিয়ে বোস শোড দ্যাট বোস দেখিয়েছিলেন যে প্ল্যান্টস মানে উদ্ভিদেরা বিহেভ আচরণ করে ইন দ্য সেম ম্যানার একইভাবে অ্যাজ হিউম্যান বিইংস যেমনটা মানুষেরা করে। অলদো প্ল্যান্টস টেক লঙ্গার টু রেসপন্ড দ্যান অ্যানিমেলস। অলদো যদিও প্ল্যান্টস মানে উদ্ভিদেরা টেক লঙ্গার মানে আরও দীর্ঘ সময় নেয় টু রেসপন্ড প্রতিক্রিয়া করতে দ্যান অ্যানিমেলস প্রাণীদের থেকে। হি প্রুভড দ্যাট প্ল্যান্টস আর সেন্সিটিভ টু হিট, কোল্ড, লাইট, নয়েজ অ্যান্ড আদার এক্সটার্নাল স্টিমুলি জাস্ট লাইক হিউম্যান বিইংস। হি প্রুভড দ্যাট তিনি প্রমাণ করেছিলেন যে প্ল্যান্টস আর সেন্সিটিভ মানে উদ্ভিদেরাও সেন্সিটিভ মানে এখানে সংবেদনশীল, উদ্ভিদেরাও সংবেদনশীল কিসের প্রতি? টু হিট উত্তাপের প্রতি, কোল্ড ঠান্ডার প্রতি, লাইট আলোর প্রতি, নয়েজ শব্দের প্রতি অ্যান্ড আদার এক্সটার্নাল স্টিমুলি, স্টিমুলি মানে উদ্দীপক এবং অন্যান্য বাইরের উদ্দীপকের প্রতিও উদ্ভিদ সংবেদনশীল। জাস্ট লাইক হিউম্যান বিইংস ঠিক মানুষের মতোই। By injecting poison into a living plant, Bose showed that they react in the same manner as we do. By injecting poison, ইনজেক্ট মানে অনুপ্রবেশ ঘটানো আর পয়জন মানে বিষ। বাই ইনজেক্টিং পয়জন বিষের অনুপ্রবেশ ঘটানোর দ্বারা ইনটু আ লিভিং প্ল্যান্ট একটা জীবন্ত উদ্ভিদের মধ্যে বিষের অনুপ্রবেশ ঘটানোর দ্বারা বোস শোড দ্যাট বোস দেখিয়েছিলেন যে দে রিয়্যাক্ট তারা আচরণ করে ইন দ্য সেম ম্যানার একইভাবে অ্যাজ উই ডু যেমনটা আমরা করি। অর্থাৎ কোনো মানুষের শরীরে যদি বিষের অনুপ্রবেশ ঘটানো হয় তাহলে সেই মানুষটি যেমন প্রতিক্রিয়া করে যেভাবে ছটপট করে একটা উদ্ভিদও কিন্তু সেরকমই করে, সেটাই বোস দেখিয়েছিলেন। Scientific research on electromagnetic waves was initiated by J.C. Bose in the late 19th century. সায়েন্টিফিক রিসার্চ মানে বৈজ্ঞানিক গবেষণা কিসের ওপর? অন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস তড়িৎ চুম্বকীয় তরঙ্গের ওপর। ওয়াজ ইনিশিয়েটেড মানে প্রবর্তিত হয়েছিল বাই জেসি বোসের দ্বারা ইন দ্য লেট 19th সেঞ্চুরি 19 শতকের শেষে। ইট ওয়াজ দ্য ইটালিয়ান সায়েন্টিস্ট মার্কনি who got the patent for the invention of wireless telegraphy. It was the Italian scientist Marconi. এটা ছিল ইটালিয়ান মানে ইতালির একজন বৈজ্ঞানিক মার্কনি হু গট যিনি পেয়েছিলেন দ্য পেটেন্ট মানে বিশেষ সুবিধা কিসের জন্য? ফর দ্য ইনভেনশন আবিষ্কারের জন্য অফ ওয়্যারলেস টেলিগ্রাফি। টেলিগ্রাফি হলো এক ধরনের যোগাযোগের মাধ্যম, আর ওয়্যারলেস টেলিগ্রাফি মানে তারহীন টেলিগ্রাফি সেটা তিনি আবিষ্কার করেছিলেন যার জন্য তাকে বিশেষ সুবিধা দেওয়া হয়েছিল। বাট উই মাস্ট রিমেম্বার দ্যাট বোসেস পাবলিক ডেমনস্ট্রেশন ইন ক্যালকাটা অ্যালং দ্য সেম লাইন্স হ্যাপেন্ড মাচ আর্লিয়ার। বাট কিন্তু উই মাস্ট রিমেম্বার আমরা অবশ্যই স্মরণ করতে পারি দ্যাট যে বোসেস পাবলিক ডেমনস্ট্রেশন মানে বোসের প্রকাশ্য যে প্রদর্শন ইন ক্যালকাটা যেটা কলকাতায় তিনি করেছিলেন অ্যালং দ্য সেম লাইন্স এই একই পথে হ্যাপেন্ড মানে ঘটেছিল মাচ আর্লিয়ার অনেক আগে। ইনস্টেড অফ লুকিং ফর কমার্শিয়াল বেনিফিটস ফর হিজ ইনভেনশনস বোস মেড হিজ ইনভেনশনস পাবলিক ইন অর্ডার টু অ্যালাউ আদার্স টু অ্যাডভান্স ফার্দার অ্যালং দ্য লাইন্স অফ হিজ রিসার্চ। কী বলছে? ইনস্টেড অফ লুকিং ফর কমার্শিয়াল বেনিফিটস, ইনস্টেড মানে পরিবর্তে, কিসের পরিবর্তে? অফ লুকিং ফর কমার্শিয়াল বেনিফিট মানে বাণিজ্যিক লাভ খোঁজার পরিবর্তে ফর হিজ ইনভেনশন তার আবিষ্কারের জন্য মানে তিনি তার আবিষ্কারকে তো বাণিজ্যিকভাবে ব্যবহার করতে পারতেন, তাহলে তিনি অনেক আর্থিকভাবে উপকৃত হতে পারতেন, কিন্তু সেটা তিনি করেননি। পরিবর্তে তিনি কী করেছিলেন? বোস মেড হিজ ইনভেনশনস পাবলিক, বোস তার যে আবিষ্কার সেটাকে তিনি প্রকাশ্যে এনেছিলেন।
কিসের জন্য? ইন অর্ডার টু অ্যালাউ আদার্স টু অ্যাডভান্স ফার্দার। ইন অর্ডার টু মানে উদ্দেশ্যে, কী উদ্দেশ্যে? টু অ্যালাউ আদার্স মানে অন্যদের অনুমতি দিতে, টু অ্যাডভান্স ফার্দার মানে আরও এগিয়ে যেতে, অ্যালং দ্য লাইন্স অফ হিস রিসার্চ তার গবেষণার পথ ধরে। However, Bose's place in history has now been re-evaluated. However, যাই হোক, Bose's place in history মানে ইতিহাসে বোসের স্থান has now been re-evaluated, পুনরায় মূল্যায়ন করা হয়েছে। This great Indian scientist was eventually crowned with glory when he was awarded knighthood by the British government in 1917. This great Indian scientist, এই মহান ভারতীয় বিজ্ঞানী ওয়াজ ইভেনচুয়ালি ক্রাউন্ড উইথ গ্লোরি মানে অবশেষে তাকে উচ্চ সম্মানে সম্মানিত করা হয়েছিল। হোয়েন হি ওয়াজ অ্যাওয়ার্ডেড যখন তাকে পুরস্কৃত করা হয়েছিল, নাইটহুড মানে নাইটহুড উপাধিতে যখন তাকে পুরস্কৃত করা হয়েছিল বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট ব্রিটিশ সরকারের দ্বারা ইন 1917 সালে। হি ওয়াজ অলসো কনফার্ড মেনি আদার অ্যাওয়ার্ডস লাইক ফেলো অফ দ্য রয়্যাল সোসাইটি, কম্পেনিয়ন অফ দ্য অর্ডার অফ দ্য ইন্ডিয়ান এম্পায়ার এক্সেট্রা। এই যে ফেলো অফ দ্য রয়্যাল সোসাইটি, কম্পেনিয়ন অফ দ্য অর্ডার অফ দ্য ইন্ডিয়ান এম্পায়ার, এগুলো হচ্ছে অ্যাওয়ার্ডের নাম। হি ওয়াজ অলসো কনফার্ড মেনি আদার অ্যাওয়ার্ডস মানে তাকে আরও অনেক পুরস্কার দেওয়া হয়েছিল, সেগুলো হলো এই অ্যাওয়ার্ডগুলো। নিডলেস টু সে হি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট এভার বর্ন ইন আওয়ার কান্ট্রি। নিডলেস টু সে মানে বলার প্রয়োজন নেই, হি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট, তিনি মহান বিজ্ঞানীদের মধ্যে একজন, এভার বর্ন ইন আওয়ার কান্ট্রি, যে মহান বিজ্ঞানীরা আমাদের দেশে জন্মেছেন তাদের মধ্যে তিনি একজন। Sir J.C. Bose wrote several books and published many research papers in leading science journals. স্যার জেসি বোস রোট মানে স্যার জেসি বোস লিখেছিলেন সেভারাল বুকস কয়েকটা বই, অ্যান্ড পাবলিশড এবং প্রকাশ করেছিলেন মেনি রিসার্চ পেপার্স অনেক গবেষণাপত্র, ইন লিডিং সায়েন্স জার্নালস মুখ্য বা প্রধান যে বিজ্ঞানের জার্নাল বা পত্রিকাগুলো ছিল সেখানে তিনি প্রকাশ করেছিলেন। সাম অফ হিজ ফেমাস বুকস আর রেসপন্স ইন দ্য লিভিং অ্যান্ড দ্য non-living, the nervous mechanism of plants, major mechanism of plants, etc. Some of his famous books are মানে তার কিছু জনপ্রিয় বই হলো রেসপন্স ইন দ্য লিভিং অ্যান্ড দ্য নন লিভিং 1902, দ্য নার্ভাস মেকানিজম অফ প্ল্যান্টস 1926, মেজর মেকানিজম অফ প্ল্যান্টস 1928, এক্সেট্রা। এইগুলো। ইন 1896 বোস রোট নিরুদ্দেশের খোঁজে আ সায়েন্স ফিকশন। ইন 1896 সালে বোস রোট নিরুদ্দেশের খোঁজে। বোস নিরুদ্দেশের খোঁজে নামক একটি বই লিখেছিলেন। এটা কি ছিল? আ সায়েন্স ফিকশন, একটা কল্পবিজ্ঞান। ইনফ্যাক্ট হি ওয়াজ দ্য ফার্স্ট রাইটার অফ সায়েন্স ফিকশন ইন বাংলা। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে তিনি ছিলেন দ্য ফার্স্ট রাইটার মানে প্রথম লেখক অফ সায়েন্স ফিকশন ইন বাংলা। বাংলায় যে কল্পবিজ্ঞান লেখা হয়েছিল তার প্রথম লেখকও তিনিই ছিলেন। ইন নভেম্বর 1917 বোস ফাউন্ডেড দ্য বোস ইনস্টিটিউট at his own house in Calcutta. In November 1917, 1917 সালের নভেম্বর মাসে বোস ফাউন্ডেড দ্য বোস ইনস্টিটিউট। বোস কী করেছিলেন? বোস ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছিলেন অ্যাট হিজ ওন হাউস, তার নিজের বাড়িতে, ইন ক্যালকাটা, কলকাতাতে। হি ডোনেটেড বোস ইনস্টিটিউট টু দ্য নেশন ফর রিসার্চ অন সায়েন্স। হি ডোনেটেড বোস ইনস্টিটিউট, তিনি বোস ইনস্টিটিউটকে দান করেছিলেন, টু দ্য নেশন, জাতিকে, ফর রিসার্চ অন সায়েন্স, বিজ্ঞানের ওপর গবেষণার জন্য। This great Indian scientist breathed his last on 23rd November 1937. This great Indian scientist, এই মহান ভারতীয় বিজ্ঞানী, breathed his last মানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন on 23rd November 1937, 1937 সালের 23 নভেম্বর। এখানেই এই লেসনের বেঙ্গলি মিনিংটা শেষ হচ্ছে। নেক্সট ভিডিওতে আমি অ্যাক্টিভিটিগুলো নিয়ে আলোচনা করব। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রেখো, যাতে আমাদের আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।